শোভাবাজার এই নামটি শুনলেই মনে পড়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজার কথা। সামনেই আসছে দুর্গাপূজা। জানেন কি কলকাতার ইতিহাসে শোভাবাজার নামের শোভা কথাটির সঙ্গে কোন ইতিহাস লুকিয়ে আছে? জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে। 18 শতকের কলকাতা, যদিও তখন কলকাতা শহরে পরিণত হয়নি, সে ছিল কয়েকটি গ্রামের সমষ্টি মাত্র। কলিকাতা, সুতানুটি, গোবিন্দপুর মিলিত হয়ে জন্ম নিয়েছিল শহর কলকাতা। তখন কিন্তু শোভাবাজার নামটার কোনো অস্তিত্বই ছিল না। সুতানুটির মধ্যে ছিল পাবনা বাসনা নামে একটি গ্রাম। কিছুকাল পরে এই অঞ্চলে আসেন হুগলির আদি সপ্তগ্রাম থেকে দুটি ব্যবসায়ী পরিবার, বসাক ও শেঠ। সুতানুটির হাটে ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা তখন বেশ নামকরা ধনী ব্যক্তি। এই বসাক বংশেরই একজন বিখ্যাত পুরুষ এই শোভারাম বসাক, তৎকালীন কলকাতার বিশিষ্ট ধনী ব্যক্তি। ইংরেজরাও যথেষ্ট খাতির করে চলতেন তাকে। শোভারাম বসাকের ব্যবসা ছিল সুতো নিয়ে। তার সেই বিখ্যাত সুতোর হাটটি ছিল সুতানুটিতেই। অনেকে বলেন এই সুতাহাটাই কালক্রমে শোভারামের নামে শোভাবাজারে পরিণত হয়, কিন্তু সেক্ষেত্রে শোভারাম বাজার হলো না কেন? এই প্রশ্নের কোনো উত্তর আজও পাওয়া যায়নি। শোভাবাজারের নামকরণের আরও একটি মত আছে, এটিকে অনেকে বেশি গ্রহণযোগ্য মনে করেন। শোভাবাজার নামটি এসেছে সভাবাজার থেকে, আর এই নামকরণের ইতিহাসে জড়িয়ে আছেন রাজা নবকৃষ্ণদেব। নবকৃষ্ণদেবের মাতৃবিয়োগ ঘটলে তিনি বিরাট জাঁকজমক করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছিলেন। এখানে রাজরাজারা, মন্ত্রী, জমিদারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোজসভার আয়োজন ছিল রাজকীয়। সেই থেকেই নাকি সুতানুটির পাবনা বাসনা গ্রামটি নাম বদলে হয়ে পড়ে সভাবাজার। তারপর কালক্রমে লোকমুখে এর নাম হয় শোভাবাজার। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।